নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে 12 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত। অভিযুক্ত যুবককে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ স্পেশাল পস্কো কোর্টে তোলা হয়। বিচারক ইন্দিবর ত্রিপাঠী 14 জনের সাক্ষ্য প্রমাণে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এদিন সাজার নির্দেশ দিয়েছেন বলে জানালেন স্পেশাল সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত। উল্লেখ্য, 2014 সালের 13 জুলাই ভক্তিনগর থানা এলাকায় এক বাড়িতে দুই পরিবার ভাড়া থাকতেন। নাবালিকার পরিবারের দাবি, ভাড়া বাড়িতে 4 বছরের নাবালিকাকে রেখে বাবা বাইরে গিয়েছিলেন এবং মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে ভাড়া বাড়িতে থাকা পড়শি যুবক নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকার পরিবার ভক্তিনগর থানায় অভিযোগ জানায়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়ার পর সে জেল হেফাজতে ছিল। প্রায় 9 বছরের বিচারাধীন বন্দীকে এদিন সাজার নির্দেশ দিয়েছেন বিচারক। স্পেশাল সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত আরও বলেন, অভিযুক্ত যুবককে 12 বছরের সাজার পাশাপাশি 10,000 টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক। অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। জলপাইগুড়ি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ পক্সো কোর্টের মাননীয় বিচারপতি ইন্দিবর ত্রিপাঠী আজকে একটি রায়দান ঘোষণা করেছেন 2014 সালের একটি মামলা। ঘটনাটি ঘটেছিল 13/7/2014 তারিখে ভক্তিনগর থানার অন্তর্গত এই কেসটি। এই কেসের অভিযোগকারী ভিকটিম গার্লের বাবা তিনি অভিযোগ করেছিলেন যে তার নাবালিকা মেয়ে, যার বয়স 4 বছর, তিনি এবং আসামি একই বাড়িতে ভাড়া থাকতেন এবং দুপুরবেলা তারা যখন কাজে গিয়েছিলেন এবং তার স্ত্রী তার ঘরের কাজে ব্যস্ত ছিল, সেই সময় এই আসামি তার নাবালিকা মেয়েটিকে তার ঘরে নিয়ে যায় এবং মেয়েটি প্রচণ্ড ব্যথা অনুভব করার পর সে চিৎকার করে এবং সে সেখান থেকে বেরিয়ে এসে কান্নাকাটি করলে তার মাকে সমস্ত ঘটনা জানায় এবং তার মা সঙ্গে সঙ্গে তার বাবাকে খবর দেন এবং বাবা আসার পরে ভক্তিনগর থানায় এই ব্যাপারে একটা লিখিত অভিযোগ দায়ের করেন। এই কেসে আসামিকে অ্যারেস্ট করে আইও কোর্টে চালান করেন এবং তারপরে এই কেসে চার্জ গঠন করা হয়। চার্জ গঠন করার পর হয় টোটাল 14 জন সাক্ষ্য এই কেসে সাক্ষ্য প্রদান করেন এবং সাক্ষ্য প্রদান করার পরে উভয় পক্ষের মধ্যে সওয়াল জবাব হয়। সওয়াল জবাব হওয়ার পরে আজকে মহামান্য আদালত মাননীয় ইন্দিবর ত্রিপাঠী এই আসামিকে 12 বছর সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাস জেল ঘোষণা করেছেন এবং ভিকটিমকে 2 লক্ষ টাকা ভিকটিম কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছেন। অ্যারেস্ট হয়েছিল 13 তারিখের ঘটনা। 13 তারিখেই অ্যারেস্ট হয় আসামি এবং 14 তারিখে কোর্টে ফরওয়ার্ড করা হয়। এতদিন সে জেলেই ছিল।